হচ্ছে আপনারা আর না ভাজলে বুঝতে পারবেন না। একবার হলেও আম থাকতে থাকতে লুচি বানিয়ে আপনারা খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের লুচি। পাকা আমের লুচি কিন্তু খেতে দুর্দান্ত হয়। পাকা আম থাকতে থাকতে আপনারা একবার হলেও পাকা আমের লুচি বানিয়ে খেয়ে দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমার লুচি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পাকা আম নিয়েছি, হিমসাগর আম, ময়দা, চিনি, লবণ, তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি আমটা ভালো করে ছাড়িয়ে পেস্ট করে নেব। আমটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এই গামলির মধ্যে ঢেলে নেব। অল্প একটু চিনি নিয়েছি, দিয়ে দেবো। আমটা খুব মিষ্টি, তবু একটু আমি চিনি দিলাম। লবণ দেব। চিনি আর লবণ আমি ভালো করে এই আমের তুলির সাথে ভালো করে নাড়াচাড়া করে, চিনি আর লবণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনি আর লবণ গুলে গেছে, এর সাথে আমি অল্প করে একটু তেল দেব। তেল দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব সব জায়গায় নাড়াচাড়া করে। ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দেব। এখানে আমি জল দেব না। এই আমের পিউরির সাথে ময়দা যতটা লাগবে ততটা আমি দেব, কোনো মাপ নেই। আমি একটা ডো বানিয়ে নিয়েছি, একদম সফট ডো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লেচি কেটে নেব, একটু মিশিয়ে নেব। সবগুলো লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবার বেলে নেব। তেল দিয়েছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন। প্রথমবারের লুচি হলে কম, কিন্তু
প্রথমে লুচি একদম বলের মতো হয়ে ফুটলো। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। লুচিটা ভাজছি আমি, এত সুন্দর আমের সেন্ট বার হচ্ছে, আপনারা না ভাজলে বুঝতে পারবেন না। একবার হলেও আম থাকতে থাকতে লুচি বানিয়ে আপনারা দিয়ে দেখুন। পাকা আমের লুচি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, একটা খেলে একদম মন ভরে যাবে। পাকা আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এই পাকা আমের লুচি বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই পাকা আমের লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন, সব লুচি একদম ফুলকো হয়েছে। কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন।